আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। এই পদযাত্রা বানচালের জন্য ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে। এই ঘটনায় হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিন থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলা এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার গোপালগঞ্জে পদযাত্রায় করবে দলটি। মঙ্গলবার দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান। এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাস সহ একাধিক নেতা এই কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা ধমকেদের মতো ছুটে আসুন। আজ বুধবার সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আরেকটি পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে এবং জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। একই সঙ্গে আমরা এই গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।